আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব জাম্পিং গেমের দ্বিতীয় পার্ট। তো আগের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, মানে আমরা তৈরি করেছিলাম একটা কার, এবং কারটাতে ক্লিক করলেই সেটা জাম্প করতো, মানে জাম্প স্পেস বাটনে ক্লিক করলে সেটা জাম্প করতো। তো আজকে আমরা সেটার পুরোটা শেষ করব। তো চলুন শুরু করা যাক। তো আগের পার্টে আমরা করেছিলাম কি, শুধু ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল করবে আর স্প্রেড বাটনে ক্লিক করলে এটা লাফ দিবে। তো আজকে আমরা অ্যাড করব কিছু অবস্টিকেল, যেমন পাথর। তো সেটার সাথে যদি ফুড ট্রাকটা টাচ করে তাহলে সেটা ফুড ট্রাকটাও এখানে বন্ধ হয়ে যাবে। তো প্রথমে একটা রক পেইন্ট করো। আমরা স্প্রাইট বাটনে ক্লিক করে পেইন্টে ক্লিক করব। তারপরে আম, এটার দিব কালার 0, স্যাচুরেশন 0, আর ব্রাইটনেস 61 দেই। ঠিক আছে। তো এরপরে আমরা একটা এরকমের, ও হ্যাঁ, এইটার আউটলাইন 0 দিয়ে দিবেন, কারণ আউটলাইন থাকলে এটাকে দেখতে সুন্দর লাগবে না। তারপরে আমরা এরকমের একটা গোল দিব। তারপর এই যে যে দেখতেছেন, এই যে মাউস প্রিন্টার কার্সারের মতো শেপ দেওয়া, এটাতে ক্লিক করবেন, এটার নাম রিশেপার। তো এটাতে দিয়ে আমরা এটাকে একটা পাথরের মতো শেপ বানাবো। ও সরি। তো এটাকে এরকম রেখে দিলাম। হ্যাঁ, তো এটাকে দেখতে কিছুটা পাথরের মতো মনে হচ্ছে। তো এবার আমি এটার সাইজটাকে 20 করে দেব। ও 20 একটু বেশি ছোট, তো 35। তো এটার সাইজ আমি করে দিচ্ছি 100। হ্যাঁ, তো এবার ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিই, এটা এরকমের থাকবে। তো আপনারা জুম করে নেবেন, জুম করে উপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি 1 2 3 4 5 6 ব্লক, 6 পিক্সেল নিছি। তো এরপরে আর উপরের দিকে নিচে হলো 1 2 3 4, 4 পিক্সেল। তো 6x4 নিচে, আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন। আমি 6x4 নিয়েছি। তো এইবার আমাদেরকে যা করতে হবে সেটা হলো কি, যে এটা এরকমেরই থাকে, কিন্তু আমাদেরকে, আমাদেরকে করতে হবে কি, যখন পাথরটা এটার সাথে টাচ করবে তখনই এটা আটকে যাবে এন্ড আমাদের স্কোর বাড়াও বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আমরা এটার কাজটা করি। তো এটার জন্য প্রথমে আমরা করব যে এটা প্রথমেই সরি, কন্ট্রোল জেড এ ক্লিক। হ্যাঁ, তো এটা আমরা প্রথমে করব কি, যেতে এটা এই জায়গায় চলে যায়। তো এখানে যাওয়ার পরে আমরা এটার এক্স এন্ড ওয়াই পজিশন নিয়ে নিচ্ছি। একটু পিছন দিদি। হ্যাঁ, তো এটার এক্স এন্ড ওয়াই পজিশন এখানে আছে। তো আমরা এটা এখানে দিয়ে দেবো, এন্ড ইভেন ব্লকে গিয়ে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্রিকেটটাও দিয়ে দেবো। তো এরপরে আমাদেরকে আরেকটা নিতে হবে, সেটা হলো যাতে এটা এখান থেকে এখানে আসে। তো এটার জন্য একটা ব্লক আছে যার নাম হলো গ্লাইড। তো ব্লকটা হলো এই যে, ও সরি, এটা। তো এখানে আমি 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড দিয়ে দেবো, কারণ 1 সেকেন্ড অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইবার আমাদেরকে যা করতে হবে, এবার আমাদেরকে এটা এই পজিশন না, এটার পজিশন এইখানে দিতে হবে। তো ফুড ট্রাকের পজিশনটা আমি নিয়ে নিচ্ছি, -174 কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এন্ড এটা হবে হলো -76। তো এটা আমি কেটে দিলাম -76। তো দেখি, তো এটা একটু উপরে চলে গিয়েছে। তো আমি ওয়াইটাকে আরেকটু নিচে করে দিই। এটার
এটা কই, এটার ওয়াই -151, তো আমি -151 দিদি। হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে এদিকে আসছে। আর এক্সপোজিশন এখানে মাইনাস দিতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা এখানে এসে আটকে যাচ্ছে। তো তারপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এটাকে আমরা একটা ফরএভার লুপের ভিতর দিয়ে দিব। তো যখনই এটা এখানে পৌঁছে যাবে তারপরে আবার এখানে চলে আসবে। তো এটা হয়ে গেল, কিন্তু এরপরে আমাদেরকে যে মেইন কাজটা করতে হবে সেটা হলো এটার সাথে যখন এটা টাচ করবে তখন সবকিছু বন্ধ হয়ে যাবে। তো আম, এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ইফ ইফ ব্লকটা। তো তারপর এখানে সেন্সিং এ গিয়ে টাচিং মাউস পয়েন্টার নামের যে ব্লকটা আছে, তো এটাকে নিয়ে নিব। এটাকে নিয়ে এটাকে আমরা দিয়ে দেবো ফুড ট্রাক। তো যখন এটাকে ফুড ট্রাক টাচ করবে তারপরে কি করবে, এখানে সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আমাদের স্ক্র্যাচে আর একটা ব্লক আছে যার নাম হলো স্টপ অল। যে স্টপ অল। হুম। তো এরপরে আমরা ইভেন্টসে গিয়ে হোয়েন গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিব। তো এবার দেখতে পাচ্ছেন যখন এটাতে ক্লিক হবে কাজ করছে না কেন? ও, আমাদের একটা ভুল হয়েছে, আমাদেরকে এটা না, আমাদেরকে নিতে হবে ওয়েট আনটিল ব্লক। সরি। তো এটাকে আমরা এখানে দিয়ে স্টপ অল দিয়ে দিচ্ছি। ওয়েট আনটিল দিয়ে এবার দেখবেন যখন এটাতে টাচ হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। তো এরপরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো এরকমের আরো কয়েকটা স্প্রাইট বানাইতে হবে। তো এরকম বানানোর জন্য আমরা ডুপ্লিকেটে ক্লিক করে আরো দুইটা স্প্রাইট বানিয়ে নিলাম। তো যখনই হবে এখন আপনারা এটা দেখতে পারবেন না কারণ তিনটা একই জায়গায়। তো এর জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড, তারপরে লুকসে গিয়ে হাইট দিবেন। হাইট দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন ওয়েট 2 সেকেন্ড। ঠিক আছে, তো ওয়েট 2 সেকেন্ড, তারপরে আবার দিয়ে দিবেন শো। হুম। ঠিক আছে, তো এটা আমি একটা দিয়ে দিলাম, এবার দেখতে পাবেন যখন এটা চলে যাবে তখন আরেকটা আসবে আর বন্ধ হয়ে যাবে। এবার এটাতে গিয়ে আমরা একই কাজ করব না, এটাতে গিয়ে আমরা এখানে গিয়ে লুকসে গিয়ে আম শো এখানে এনে দিলাম আর হাইড। তো এরপরে আমরা ওয়েটে গিয়ে 4 সেকেন্ড দিব কারণ এটা 2 সেকেন্ড ধরে যাবে, তারপরে এটা আসবে। তো আমরা এখানে 4 সেকেন্ড দিয়ে দেবো, তারপর শো দিয়ে দেবো। তো এবার আমাদের স্প্রাইটটা অনবরত আসতেই থাকবে আর একটু চাপ দিলে বন্ধ হয়ে যাবে। তো এইবার আমাদের নেক্সট যে স্টেপ সেটা হলো স্কোর বক্স। আর স্কোর বক্স বানানো অনেক ইজি। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ফুড ট্রাকে, যে কোনো একটা স্প্রাইটে গেলেই হবে। তারপরে আমরা যাবো ভ্যারিয়েবলসে। ঠিক আছে, তো ভ্যারিয়েবলস যাওয়ার পরে মেকা ভ্যারিয়েবলে ক্লিক করবেন আর এখানে লিখে দিবেন স্কোর। তো এটাতে ক্লিক করার পরে দেখবেন আহ স্কোরের একটা বক্স চলে আসছে। তো এবার আমরা দিয়ে দিব সেট মাই ভ্যারিয়েবলস বাই 1, চেঞ্জ মাই ভ্যারিয়েবলস বাই 1 এই ব্লকটা, এন্ড এটাকে করে দেব স্কোর। তো এবার এটাকে আমি আগে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের গেম তৈরি হয়ে গিয়েছে। তো এরকমের আপনারা আরো অনেক গেম বানাতে পারেন, যেমন কি আমি এখানে ফুড ট্রাক দিয়ে করেছি, আপনারা ক্যাট দিয়ে করতে পারেন, ক্যাট উলের পিছনে দৌড়াচ্ছে এরকমের করতে পারেন। তারপরে আম, অন্যান্য গাড়ি দিয়ে করতে পারেন, প্লেন দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। আমি ফুড ট্রাক দিয়ে করেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।